নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে 2025 সালে বাকি দিনগুলো সমস্ত কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে অন্যান্য গ্রহগুলোর যে অবস্থান কতটা আপনাদের ক্ষেত্রে একটা সার্বিক পজিটিভ রোল প্লে করবে তা নিয়ে দীর্ঘ আলোচনা করব। তো আশা করবো আপনাদের ভালো লাগবে। তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। মূল আলোচনা আসার আগে আমাদের জেনে রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসে মূল আলোচনায়। প্রথমে হলো দেখুন, কন্যার ক্ষেত্রে যে লগ্ন সপ্তমে রাহুকেতুর প্রভাবটা যে দীর্ঘদিন ধরে চলছিল, তো সেই জায়গাটা প্রায় 18ই মে কিন্তু শেষ হয়েছে। লগ্ন সপ্তমে রাহুকেতুর অবস্থান সরে যাওয়ার জন্য আপনার মনের মধ্যে যে অস্থিরতা, চাপা ডিপ্রেশন, শরীর, মন, মানসিকতা, পাবলিক ডিলিংস, রিলেশনশিপ, মুঝে কুছ কারনা হে, এই ধরনের একটা মেন্টালিটি, আপনাকে যে কিছু জীবনে করতে হবে, এই ধরনের চিন্তাভাবনার জন্ম কিন্তু এসছে। আপনার শরীর স্বাস্থ্য যে খারাপ হয়ে যাচ্ছিল লগ্ন সপ্তমে রাহুকেতু থাকার জন্য, সেই জায়গাটা অনেকটা চলে গেছে। বা আপনার লোকের সঙ্গে যে ডিলিংসের যে সমস্যা হচ্ছিল, আপনি একটা ক্লিয়ারলি অনেক কিছু দেখতে পাবেন, অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু ফিল করতে পারবেন। কারণ কন্যার ক্ষেত্রে যাদের রাশি, তাদের ক্ষেত্রেও একটা মানসিক অস্থিরতা ছিল, একটা ভুল দেখার প্রবণতা ছিল। যাদের লগ্ন, তাদের ক্ষেত্রে একটা সার্বিক শরীর, মন, মানসিকতা, পাবলিক ডিলিং সব দিক থেকে কিছু না কিছু ডিস্টার্বেন্স অবস্থা কিন্তু তৈরি করেছিল, যেহেতু লগ্ন সপ্তম দিয়ে রাহু কিন্তু পাশ করছিল। এই জায়গাটা সমস্ত কন্যার ক্ষেত্রে অত্যন্ত নেগেটিভ বলে অবস্থান করছিল। তো যাই হোক, জবে থেকে 18ই মে জবে থেকে রাহু কিন্তু রাশি পরিবর্তন করেছে, তখন থেকে কিন্তু এই জায়গাটা সরে গেছে এবং ষষ্ঠভাবে রাহু এবং দ্বাদশভাবে কেতু অবস্থান করছে। তাই বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম, এবং নতুন কোনো কর্মপ্রাপ্তির দিক থেকেও কিন্তু রাহু কিন্তু হেল্প করবে। কিন্তু রাহু একটু শত্রুতার ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে, সঠিক কাজে আপনাকে ব্যয় করতে হবে, ব্যয়ের জায়গা এবং শত্রুতার ব্যাপারে একটু সাবধান হতে হবে। মানুষকে চিনতে হবে, মানুষকে বুঝতে হবে, মানুষকে চোখ কান বুঝে বিশ্বাস করে নেবেন সবাই ভালো মানুষ। কারণ কন্যা রাশি মানুষেরা না মন থেকে অনেক ভালো হন। তো আপনারা মনের কথা ক্লিয়ারলি বলতে পারেন না, প্রকাশ করতে পারেন না, আপনারা বুঝতে পারেন কিন্তু তার সত্ত্বেও না ঠিক এক্সপ্রেশন ব্যাপারটা খুব একটা থাকে না আপনাদের। আপনারা চান হয়তো অনেক কিছু বলতে, কিন্তু সেই যে মানসিক যে দৃঢ়তার ব্যাপারটা, সেই ব্যাপারটা, মঙ্গলের প্রভাবে একটা অভাব কিন্তু সমস্ত কন্যার ক্ষেত্রে থাকে। মানে এই জন্য অনেকে মনে করে দোদুল্যমান, সিদ্ধান্তহীনতা, একটা ভোগা একটা ব্যাপার আমাদের মধ্যে ক্রিয়েট করে। তাই অনেকে মনে করে কি আপনাকে দাবিয়ে দিলে, আপনাকে চাপিয়ে দিলে আপনি মানতে বাধ্য হবেন। তো এই ধরনের একটা সমস্যা কিন্তু কন্যার ক্ষেত্রে ক্রিয়েট করে। তো আপনাদের কিন্তু এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, একটু নিজে থেকে সিদ্ধান্ত নিতে হবে, নিজের জীবনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে হবে, জীবনে এগিয়ে চলতে হবে, তাহলে আপনার জীবনে উন্নতি সম্ভব সমস্ত কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে। বোঝা গেল কি বললাম? তো যাই হোক, আপনাদের ক্ষেত্রে কিন্তু এই রাহু কেতুর এই ব্যাপারটা ষষ্ঠ দ্বাদশে আপনার লগ্ন সপ্তম থেকে যেহেতু সরে এসছে বা রাশি সপ্তম থেকে সরে এসছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়টা ভালো কিছু কাজ করার চেষ্টা করুন, ভালো কিছু প্ল্যানিং করার চেষ্টা করুন, এবং আপনারা জীবনে এই সময় যে প্ল্যানিং করবেন সেটা আপনার ক্ষেত্রে অনেকটা ফ্রুটফুল হবে। যেহেতু বৃহস্পতি আপনার দশমভাবে রয়েছে, কর্মকেন্দ্রিক অনেক সুযোগ, কর্মকেন্দ্রিক অনেক সিদ্ধান্ত, বা আপনারা এই সময় যদি কোনো প্ল্যানিং করেন সেটা অনেক ভালো হবে। দশমভাবে বৃহস্পতি থাকার জন্য, বা যারা কর্ম উন্নতি হতে পারে, যারা কর্মের জন্য চেষ্টা করছেন, নতুন কোনো কর্মপ্রাপ্তির সুযোগ আসতে পারে কন্যা রাশির ক্ষেত্রে দশমভাবে বৃহস্পতিদেব অবস্থান করার জন্য। যে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে সপ্তমপতি এবং চতুর্থপতি দশমভাবে থাকার জন্য কিন্তু আপনাদের সার্বিকভাবে দেখতে গেলে একটা কর্মের একটা উন্নতির যোগান কিন্তু দেবে। বৃহস্পতিদেব কিন্তু দশমভাবে থেকে দ্বিতীয় ভাবকে দেখার জন্য অনেক দিক থেকে একটা অর্থপ্রাপ্তির সুযোগ নিয়ে আসবে আপনার জীবনে নতুন কোনো কর্মের যেমন সুযোগ নিয়ে আসবে, তেমন পরিবার কেন্দ্রিক অনেক ঝামেলা থেকে আপনাকে টেনে বার করে আনবে, এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের শত্রুতার জায়গাটাকে অনেকটা নির্মূল করবে। রাহু যে ষষ্ঠভাবে থেকে যে শত্রুতার জায়গা থেকে যে সমস্যাটা আপনার লাইফে রয়েছে, সেই জায়গাটা কিন্তু বৃহস্পতিদেব অনেকটা খণ্ডিত করবে। যদি আপনার বাচ্চার বৃহস্পতি অবস্থান ভালো থাকে, তাহলে কোনো শত্রু আপনাকে কিছু করতে পারবে না, এবং এটা কর্মের সার্বিক প্রোগ্রেস কিন্তু আপনি খুঁজে পাবেন। বিশেষ করে কোনো টিচিং প্রফেশনে, কোনো রকম এডুকেশন সেগমেন্টে যারা কোনো রকম পরীক্ষা দিচ্ছেন, বা যারা কোনো গভর্নমেন্ট রিলেটেড কোনো পরীক্ষা দিচ্ছেন, বা যারা কোনো রকম বস্ত্র সংক্রান্ত কোনো রকম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, বা ব্যাংকিং সেগমেন্টে কোনো রকম এক্সাম দিচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সার্বিক একটা আয় উন্নতির যোগ কিন্তু নিয়ে আসবে। বৃহস্পতিদেব কিন্তু যেহেতু আপনাদের ক্ষেত্রে কেন্দ্র দেবতী দোষে দুষ্ট থাকে, তাই যদি বৃহস্পতির একটু অবস্থানকে ভালো করতে পারেন, তাহলে বৃহস্পতি দশমভাবে কর্ম, অর্থ এবং আপনার পারিবারিক শান্তি, বাড়ি ঘর করার দিক থেকে, আপনার মন মানসিকতার উন্নতির দিক থেকে অনেকটা হেল্প করবে, এবং শত্রুতা নির্মূল করাতে অনেক হেল্প করবে। তাই আগে দেখুন যে বৃহস্পতি আপনার বাচ্চাটি কতটা ভালো রয়েছে। যদি ভালো না থাকে, তাহলে তার জন্য আপনারা সঠিক প্রতিকার নিতে পারেন, পোগ্রাস পড়তে পারেন, ইয়েলো টোপাস পড়তে পারেন, বা সিকটিনের ব্রেসলেট পড়তে পারেন। আগে দেখুন আপনার বাচ্চারে বৃহস্পতি অবস্থান কতটা ভালো না খারাপ। বৃহস্পতি 10th হাউসে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় কর্ম, অর্থ,
সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে এবং আপনার মন মানসিকতা সার্বিক উন্নতির ব্যাপারে বৃহস্পতিদেব কিন্তু অনেকটা হেল্প করবে। কিন্তু যদিও একটা কালসর্প যোগ চলছে এই মুহূর্তে, যেহেতু রাহু কেতুর এক পাশে সব গ্রহগুলো অবস্থান করছে 29শে মার্চ থেকে, তার জন্য একটু আনস্টেবিলিটি, একটু অধৈর্য ব্যাপার, একটু অস্থিরতা, একটু ইমপেশেন্ট হয়ে যাওয়ার ব্যাপার কিন্তু কন্যার ক্ষেত্রে ক্রিয়েট করছে। এটা কবে ঠিক হবে? যবে মঙ্গল এই রাহু কেতুর এই ট্র্যাপ থেকে বেরিয়ে আসবে, অর্থাৎ 28শে জুলাই যবে মঙ্গল কিন্তু এই কন্যা রাশির ঘরে প্রবেশ করবে, তবে থেকে কিন্তু সিংহ রাশির ঘর থেকে কন্যা রাশির ঘরে যখন প্রবেশ করবে, তবে থেকে কিন্তু আপনাদের এই সার্বিক কালসর্প যোগের খণ্ডন হবে এবং সেক্ষেত্রে আপনাদের মধ্যে একটা মানসিক যে স্টেবিলিটি, কিছু করার মতো যে মেন্টালিটি, সেই ব্যাপারটা কিন্তু অনেকটা বেড়ে যাবে এবং কিছু করতে পারবেন। আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেক কিছু করার একটা প্রবাবিলিটি কিন্তু অনেকটা বেড়ে যাবে। তো এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে। শনি আমাদের ক্ষেত্রে সপ্তমভাবে অবস্থান করছে, এই সময় নতুন কোনো সম্পর্ক ক্রিয়েট হতে পারে, বিশেষ করে কোনো স্টেবল সম্পর্ক আসতে পারে। যদি যারা ব্যবসা করতে চাইছেন, ব্যবসার ব্যাপারে যদি আপনারা উদ্যোগী হন, ভালো ব্যবসা দাঁড় করাতে পারবেন, কেননা কেন্দ্রস্থানে শনি এবং বৃহস্পতি স্লো মুভিং প্ল্যানেটগুলো অবস্থান করছে। আপনাদের দীর্ঘদিনের জন্য যে চাপটা 2024 থেকে চলছিল, প্রায় 2023 অক্টোবর থেকে 2025 18 মে পর্যন্ত রাহুকেতু সংক্রান্ত সেই চাপটা কিন্তু অনেকটা চলে গেছে। দশমভাবে বৃহস্পতি কিন্তু আপনাদের কর্মের জায়গায় উন্নতি করাবে, আপনার জীবনে অর্থকেন্দ্রিক ব্যাপারে, আপনার শত্রুতা নির্মূল করার ব্যাপারে, পারিবারিক শান্তির ব্যাপারে অনেকটা হেল্প করবে। আর হচ্ছে শনি সপ্তমভাবে থেকে কিন্তু লোকের সঙ্গে ডিলিংসের ব্যাপারে, ব্যবসার ব্যাপারে লোকের সঙ্গে একটা সংযোগ স্থাপন করবে, যোগাযোগ স্থাপন করবে এবং সপ্তমভাবে শনি কিন্তু সম্পর্কের ব্যাপারটা অনেকটা স্টেবিলাইজ করবে, অনেকটা ম্যাচিওর করবে। শনি সপ্তমভাবে থেকে যেহেতু নবম ভাবকে দৃষ্টি প্রদান করছে, ভাগ্যের উন্নতিতে হেল্প করবে, লগ্ন বা রাশিকে প্রভাবিত করার জন্য আপনার সমস্ত রকমের ডিস্ট্রাকশনকে সরিয়ে দিয়ে আপনাকে অনেক একমুখী করবে, চ্যানেলাইজ করবে, যাতে আপনি জীবনে কিছু করতে পারেন। এমনকি চতুর্থভাবে দৃষ্টি প্রদান করে কিন্তু আপনার জীবনের সার্বিক দিক থেকে আপনার বাড়ি করা, সম্পত্তি করা, মায়ের শরীর স্বাস্থ্যের সার্বিক উন্নতির দিক থেকে কিন্তু অনেকটা হেল্প করবে। যদিও কিন্তু শনি সপ্তমভাবে থাকার জন্য একটু বেশি ম্যাচিওর, একটু বেশি কর্মমুখী আপনাকে করে দেবে। তাই যদি আপনি যদি বিবাহিত হন, তাহলে কিন্তু লাইফ পার্টনারকে একটু সময় দিতে হবে, কারণ শনি যেভাবে এসে বসবে সেই সংক্রান্ত ব্যাপারে আপনাকে একটু ভাবতে হবে। আর যদি আমরা যদি কোনো প্রেম থেকে থাকে, তার ব্যাপারে একটু বুঝতে হবে সে কি বলতে চাইছে, তার কোন দিক থেকে সমস্যা হচ্ছে, সব ব্যাপারগুলো একটু বুঝে শুনে আপনাকে একটু চলতে হবে। ঠিক আছে, মানে সপ্তমভাবে শনি এসে বসা মানে সপ্তম ভাব সংক্রান্ত ব্যাপারে আপনাকে একটু ওয়াকিবহল হতে হবে। সেটা কোনো রিলেশন হোক, সেটা কোনো ব্যবসা হোক, সেটা কোনো পাবলিক ডিলিংস হোক, সেটা কোনো প্রেম হোক, সেই ব্যাপারে শনি বলছে তুমি এই ব্যাপারে কতটা এফোর্ট দিচ্ছ আমি দেখি, আমি তোমাকে সেটা পরীক্ষা নেব। কিন্তু সপ্তমভাবে যেহেতু আপনাদের ক্ষেত্রে শনি হচ্ছে ষষ্ঠপতি এবং পঞ্চমপতি, সেই যেহেতু আপনার সপ্তমভাবে অবস্থান করছে, তাই আপনাদের এই সময় নতুন কোনো প্রেম আসতে পারে বা প্রেম করে বিবাহের যোগের সম্ভাবনা ক্রিয়েট করতে পারে এবং আপনাকে একমুখী করবে, যাতে আপনি জীবনে ভালো কিছু করতে পারেন। ঠিক আছে, তাই এই সময়টাকে সমস্ত কন্যা রাশি বা লগ্নের মানুষেরা কাজে লাগান। তবে 28শে জুলাইয়ের পর থেকে একটু সাবধান যে ব্যাপারটা হতে হবে, সেটা হচ্ছে আপনাদের লগ্ন সপ্তমে শনি এবং মঙ্গল অবস্থান করবে। লগ্নে মঙ্গল, সপ্তমে শনি। এই শনি মঙ্গল যোগ থাকার জন্য আপনার মধ্যে খুব ইরিটেশন তৈরি হবে। যাদের বাচ্চাদের শনি মঙ্গল যোগ রয়েছে, কোনো রকম বিতর্কের মধ্যে পাওয়া দেবেন না। মেয়েদের গাইনোকাল ব্যাপারে সাবধান হবেন, হাজবেন্ডের সঙ্গে সম্পর্কের ব্যাপারে সাবধান হবেন, কোনো রকম বিতর্ক, ঝামেলা, অস্থিরতার মধ্যে যাবেন না এবং রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করবেন, কেননা শনি মঙ্গল এই যোগটা 28শে জুলাই থেকে শুরু হয়ে যাবে। যদিও কালসর্প যোগটা ভেঙে দেবে, কিন্তু তার সত্ত্বেও একদিক থেকে সপ্তমভাবে বক্রী শনি থাকার জন্য আপনাদের সপ্তমভাবে বক্রী শনি এবং অন্যদিক থেকে লগ্নে মঙ্গল, তাহলে শনি মঙ্গল যোগ থাকার জন্য একটি ইরিটেশন তৈরি করবে, একটু অস্থিরতা তৈরি করবে, একটু মাথা গরম তৈরি করবে, স্টেট কার্ড কথা বলে ফেলবেন। এই জায়গাটাকে একটু সাবধান হবেন। তার জন্য প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করা, প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দেওয়া, এটা একটু করবেন। তারপর মোটামুটি আপনাদের 13ই সেপ্টেম্বরের পর মঙ্গল রাশি পরিবর্তন করে ফেললে অনেকটা শুভ ফল পাবেন। তবে মঙ্গল থার্ড হাউসে অর্থাৎ সক্ষেত্রী হবে বৃশ্চিক রাশির ঘরে গিয়ে, যে অষ্টমপতি মঙ্গল, সে কিন্তু 27শে অক্টোবর থেকে 7ই ডিসেম্বর পর্যন্ত থার্ড হাউসে সক্ষেত্রী হয়ে অবস্থান করার জন্য আপনার জীবনে অনেক সুযোগ নিয়ে আসবে। আপনার মধ্যে পরাক্রমতা, আপনার মধ্যে একটা প্রচেষ্টার লেভেলকে অনেক গুণে বাড়িয়ে দেবে, যেটা আপনার জীবনে উন্নতি করতে অনেকটা হেল্প করবে। তাই 2025 সালের এই সময়গুলোকে কাজে লাগান। এমন সময় পাবেন না। কন্যা লগ্নের মানুষ বা কন্যা রাশির মানুষরা কিন্তু এই জায়গাটাকে একটু কাজে লাগাবেন। তবে যে জায়গাগুলোকে নেগেটিভ বললাম সেগুলোকে একটু নোট ডাউন করে রাখবেন, সেই ব্যাপারে একটু সাবধান হবেন। তো আজকে এখানেই থামছে। আমার এই টোটাল অনুষ্ঠানটিকে কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।